এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে তার খেদমতে কিছুদিন থাকার ইচ্ছা ব্যক্ত করলো। হযরত ঈসা আলাইহিস সালাম তার আবেদন মঞ্জুর করলেন। পরে একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে সাথে নিয়ে কোথাও রওনা হলেন। পথে তিনি এক নদীর তীরে খাবার খেতে বসলেন। তার সাথে 3টি রুটি ছিল। তিনি নিজে একটি রুটি খেলেন এবং তার সঙ্গীটিকে একটি রুটি খেতে দিলেন এবং তৃতীয় রুটিটি এমনি রয়ে গেল। খাবার শেষ হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম নদীতে পানি পান করতে গেলেন, কিন্তু ফিরে এসে দেখলেন সেই রুটিটি নেই। তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটিটি কোথায়? সে বলল, আমি জানি না। তারপর তিনি তাকে সাথে নিয়ে সামনে অগ্রসর হলেন। কিছুক্ষণ পর তারা বনের ভেতরে একটি হরিণ এবং তার সাথে 2টি বাচ্চা দেখতে পেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম একটি হরিণ শাবককে কাছে ডাকলে সাথে সাথে সে আল্লাহর নবীর সামনে এসে হাজির হলো। এবার তিনি তাকে জবাই করে রান্না করলেন। তারপর নিজে খেলেন এবং তার সঙ্গীকেও খেতে দিলেন। কিন্তু খাওয়া শেষ হওয়ার পর আল্লাহর নবী সেই হরিণ শাবকটিকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে সেই হরিণ শাবকটি সশরীরে জীবন লাভ করে হাঁটতে শুরু করলো। এবার হযরত ঈসা আলাইহিস সালাম সেই লোকটিকে বললেন, যে পবিত্র আল্লাহ তোমাকে এই আশ্চর্য মুজিজা দেখালেন, তার কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি সত্যি করে বলো সেই রুটিটি কে খেয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, এই ব্যাপারে আমি কিছুই জানি না। তারপর তিনি লোকটিকে সাথে নিয়ে পুনরায় সামনে অগ্রসর হলেন। কিছুক্ষণ পর তারা এক নদীর তীরে গিয়ে পৌঁছালেন। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে সেই নদীর পানির ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। নদী অতিক্রম করার পর লোকটিকে তিনি বললেন, হে আল্লাহর বান্দা, যে পবিত্র জাত তোমাকে এই আশ্চর্য মুজিজা দেখালেন, তার নামে শপথ দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, এবার বলো ওই রুটিটি কে খেয়েছে? লোকটি এবারও আগের মতোই জবাব দিল, আমি কিছু জানি না। তারপর তারা আবারও সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু মাটি জড়ো করে তাকে 3 ভাগ করে বললেন, হে মাটি, আল্লাহর হুকুমে তোমরা স্বর্ণ হয়ে যাও। সাথে সাথে তার স্বর্ণে পরিণত হয়ে গেল। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই স্বর্ণের 1 ভাগ আমার, 1 ভাগ তোমার এবং অপর ভাগটি যে রুটি চুরি করেছে তার। সাথে সাথে সে আরজ করলো, হে আল্লাহর নবী, আসলে রুটি আমি চুরি করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এই সমুদয় স্বর্ণই তোমাকে দিয়ে দিলাম। তারপর তিনি তাকে ত্যাগ করে সামনে অগ্রসর হলেন। লোকটি এইবার সেই বিলুপ পরিমাণ স্বর্ণ নিয়ে বাড়ি যাওয়ার আয়োজন করছিল। এমন সময় সেখানে 2 জন ডাকাতের আগমন ঘটলো। লোকটির কাছে এত বিলুপ পরিমাণ স্বর্ণ দেখে তাদের চোখ স্থির হয়ে গেল। তারপর তারা লোকটিকে হত্যা করে ওই স্বর্ণ ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করলো। লোকটি ডাকাতদের মতলব টের পেয়ে বলল, তোমরা আমাকে হত্যা করো না, তার চাইতে বরং চলো আমরা 3 জনই এই স্বর্ণ সমান সমান ভাগ করে নেই। এই প্রস্তাবে তারা রাজি হলো। ঘটনাক্রমে এই সময় তাদের সবারই ক্ষুধা পেয়েছিল। পরে তারা পরামর্শ করে খাবার আনতে একজনকে নিকটবর্তী গ্রামে পাঠালো। যেই ব্যক্তি খাবার আনতে গেল সে পথে পথে ভাবলো, এখন ইচ্ছা করলে খাবারে বিষ মিশিয়ে ওই 2 জনকে হত্যা করে সমস্ত স্বর্ণ আমি একাই লাভ করতে পারি। যেমন ভাবনা তেমনই কাজ। গ্রাম থেকে খাবার সংগ্রহ করে তাতে বিষ মিশিয়ে সে তাদের সাথীদের কাছে রওনা হলো। এদিকে সে খাবার আনতে গ্রামের দিকে রওনা হওয়ার পরে সেই 2 ব্যক্তি এইরূপ আলোচনা করলো যে এখন ইচ্ছা করলে আমরা উভয়ে মিলে সেই লোকটিকে হত্যা করে সমস্ত স্বর্ণ আমরা 2 জনে সমান সমান ভাগ করে নিতে পারি। তারপর পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে লোকটি খাবার নিয়ে ফিরে আসার পর প্রথমে তাকে হত্যা করা হবে, পরে সুস্থির মতো খাবার খেয়ে যার যার স্বর্ণ নিয়ে বাড়ি ফিরে যাবে। লোকটি গ্রাম থেকে খাবার নিয়ে আসার পরে সেই 2 ব্যক্তি একসাথে আক্রমণ করে লোকটিকে হত্যা করে ফেললো। এবার তারা মনে মনে বেশ খুশি হলো যে চমৎকার কৌশলে স্বর্ণের একজন অংশীদার কমানো হয়েছে। তারপর সেই স্বর্ণ সমান সমান ভাগ করে যার যার অংশ বুঝিয়ে নেওয়ার পর নিশ্চিন্তে খাবার খেতে বসলো। কিন্তু এই খাবার তাদের জন্য কি পরিণতি বহন করতে এসেছে এই কথা তাদের জানা ছিল না। খাবার শেষ করার সাথে সাথে তীব্র বিষক্রিয়া শুরু হয়ে অল্প সময়ের মধ্যে তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ ত্যাগ করলো। অবশেষে সেই স্বর্ণ এবং তার 3 জন প্রার্থীর প্রাণহীন দেহগুলি সেখানেই পড়ে রইল। সম্পূর্ণ ঘটনার কিছুক্ষণ পরই হযরত ঈসা আলাইহিস সালাম কতিপয় সহচর সহ সেই পথে ফিরছিলেন। ঘটনাস্থলে এসে তিনি স্ত্রী ও সহচরবৃন্দকে ওই স্বর্ণ এবং তার জন্য ওই 3 ব্যক্তি প্রাণহীনের ঘটনা বিবরণ দিয়ে বললেন, এটার নামই দুনিয়া, এই দুনিয়া থেকে বেঁচে থাকো।
গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।